নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বিদায় হয়েছে ঘূর্ণিঝড়, বাংলাদেশ থেকে উত্তর পূর্ব ভারতের দিকে সরে যাচ্ছে। তবে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তনেরও একটা সম্ভাবনা রয়েছে। অনেকে আবার জানতে চাইছেন যে বর্ষা কবে বাংলায় আসবে এবং তাপমাত্রা আবার লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে। আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত কিছুর আপডেট আজকে এবং আগামী কয়েকদিনে আবহাওয়াতে কেমন একটা পরিবর্তন আসতে পারে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করব। কারণ আবহাওয়া অঙ্কের মতন সঠিকভাবে মেলে না, তবুও একটা আভাস, যেটা আবহাওয়া দপ্তর বলছেন, বিভিন্ন অনলাইন মডেল দেখাচ্ছে, তা থেকেই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। ভিডিওটি শোনার পর আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। আপনারা কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, হয়তো বা 1-2 দিন দেরি হতে পারে উত্তর দিতে। এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও আস্তে আস্তে গরম বাড়তে চলেছে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে একদিকে রয়েছে প্রবলভাবে তাপপ্রবাহ, পশ্চিম ভারতের গুজরাট সংলগ্ন জায়গাতে তার কিছুটা প্রভাব আসবে পশ্চিম দিকের জেলাগুলোতে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে আবার চরচর করে তাপমাত্রা বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আবারও 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেডের সর্বোচ্চ তাপমাত্রাটা বাড়তে পারে। তাই পুরুলিয়া, বাঁকুড়া সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে তাপমাত্রা আজকে থাকতে পারে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। আগামীকাল সেটি আরও বাড়বে, 42-43 হতে পারে এবং তার পরের দিন সেটি 45 ডিগ্রিতে দাঁড়াতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোর দিকে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কিন্তু অন্যান্য জেলাগুলো আজকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এখানে 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। আগামীকাল সেটা হতে পারে 37 থেকে 38 ডিগ্রি, পরবর্তী দিনে হতে পারে সেটা 38 বা কোথাও কোথাও 39 ডিগ্রি। সুতরাং কলকাতা সংলগ্ন জেলা, বর্ধমান এছাড়া নদিয়া এখানে 40-এর মধ্যেই তাপমাত্রা থাকবে। প্রবলভাবে গরম কিন্তু আসছে না। ঘূর্ণিঝড়টি চলে গেছে, রেখে গেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তবে দক্ষিণবঙ্গে যে প্রচণ্ড বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, আপাতত সেই সম্ভাবনা নেই 28 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখে। বৃষ্টির ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস দিচ্ছেন, তারা বলছেন কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আজকে সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা এছাড়া কোনো কোনো জেলার ক্ষেত্রে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর প্রত্যেক জেলার ক্ষেত্রে বলেছেন দু এক জায়গায় হতে পারে। তবে আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি 24 পরগনা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এছাড়া রয়েছে নদিয়া এছাড়া মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায়, বীরভূমের কোনো কোনো জায়গায়। সার্বিকভাবে বলতে গেলে সকালের দিকে মেঘলা আকাশ, দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশ, রোদের দেখা কিছু কিছু জায়গাতে অবশ্যই মিলতে পারে। আগামীকাল থেকে রোদের তেজ বাড়বে, গরম আরও বাড়বে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই রয়েছে প্রধানত পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটা 31 মে, 1 জুন, 2 জুন আবারও বজ্রবিদ্যুৎ সহ বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি আসছে। তবে সেই বৃষ্টি প্রধানত পশ্চিম দিকের জেলাগুলোতেই হওয়ার সম্ভাবনা বেশি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম বিশেষ করে 1 জুন তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে। পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের জানাবো। উত্তরবঙ্গের আপডেটটা একবার জানিয়ে দিই, তারপরে আসছি বর্ষা কবে আসতে পারে। উত্তরবঙ্গের জন্য আজকে ঝড় বৃষ্টির পূর্বাভাস খুবই বেশি। তবে মনে রাখবেন ঝোড়ো হাওয়া, বিশেষ করে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সম্ভাবনা রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে। ভারী থেকে 2-1 জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে, প্রধানত মাঝারি থেকে ভারী কুচবিহার, আলিপুরদুয়ার এই দুটি জেলার দিকে সম্ভাবনা সব থেকে বেশি। জলপাইগুড়ি জেলার দিকে মাঝারি বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি হতে পারে। তবে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে সেরকম বৃষ্টির পূর্বাভাস আর নেই, হালকা হালকা কোথাও কোথাও হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা কন্টিনিউ চলতে পারে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন, তারা বলছেন আগামীকাল, আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে। মাঝারি থেকে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে বিভিন্ন অনলাইন মডেল কি দেখাচ্ছে 31 মে, 1 জুন, 2 জুন, 4 জুন, 5 জুন টানা এরকমভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনার তালিকায় সব থেকে বেশি রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার।
এই তিনটি জেলা কালিম্পং, দার্জিলিংয়েও মাঝারি বৃষ্টি হতে পারে। সুতরাং উত্তরবঙ্গে বৃষ্টি এখনই বন্ধ হচ্ছে না, তবে বৃষ্টি কমতে পারে আজকে 28 তারিখের পর 29 তারিখ এবং 30 তারিখ কিছুটা কমবে। 31 তারিখ থেকে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অনলাইন সিস্টেম দেখাচ্ছে। উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়তে পারে এমনটা পূর্বাভাস। এবার আপনাদের জানাবো বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমরা জানি যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে জুন মাসের 10 তারিখে, এটা স্বাভাবিক নিয়ম। তাহলে আমাদের জানতে হবে এই মুহূর্তে বর্ষা কোনখানে দাঁড়িয়ে আছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আমরা যেটা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি বর্ষা এই মুহূর্তে ভারতবর্ষের মিজোরামের অনেকটা কাছে এসে গেছে এবং অন্যদিকে দক্ষিণ ভারতের কেরলের অনেকটা কাছে এসে গেছে। স্বাভাবিক নিয়ম জুন মাসের 1 তারিখে কেরলে বর্ষা প্রবেশ করে। তাই এখনো পর্যন্ত যেটা আশা করা হচ্ছে 1 তারিখ বা তার আশেপাশে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, একদিকে কেরল দিয়ে অন্যদিকে উত্তর পূর্ব ভারত দিয়ে। তাই আশা করা হচ্ছে স্বাভাবিক নিয়মে বর্ষা বাংলার দিকে প্রবেশ করতে পারে, সম্ভাবনা 10 জুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আবহাওয়া পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করব, বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে। আজকে দুপুর পর্যন্ত সময় ত্রিপুরাতে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি আরও হবে, দুপুর বা বিকাল পর্যন্ত চলতে পারে। প্রত্যেকটা জেলার দিকেই অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা, প্রধানত মাঝারি বৃষ্টি, কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, এছাড়া রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই জেলাগুলোর দিকে সর্বত্রই বৃষ্টির সম্ভাবনাটা আজকে চলবে। মণিপুর, মিজোরাম এখানে প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের। সব থেকে বড় যেটা আপডেট পাওয়া যাচ্ছে আসামের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে আজকে। বিশেষ করে বরপেটা রয়েছে, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি চলবে, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে। কারণ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যে আজকে লাল সতর্কবার্তা রয়েছে বৃষ্টির ক্ষেত্রে। এর পাশাপাশি মেঘালয়ে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আজকে রাত থেকে আগামীকাল অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি বাড়বে। তাই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে আজকে এবং আগামীকাল দুপুর পর্যন্ত সময়। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। কারণ ঘূর্ণিঝড় রেমাল অর্থাৎ সিস্টেমটি এই মুহূর্তের যে আপডেট রয়েছে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটি আস্তে আস্তে মেঘালয়ের ওপর দিয়ে আরও উত্তর পূর্বের দিকে সরে যাবার সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। আশা করছি বুঝতে পারলেন যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে অন্যান্য রাজ্যের যে সবথেকে বড় সমস্যাটা রয়েছে, যেমন পূর্ব রাজস্থান, পশ্চিম রাজস্থান, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু ডিভিশন, এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ, প্রচণ্ডভাবে তাপপ্রবাহ চলছে, লাল সতর্কবার্তা রয়েছে, আজকেও চলবে। এই সমস্ত রাজ্যগুলো থেকে প্রচণ্ড তাপপ্রবাহ কমতে পারে জুন মাসের 1 তারিখ থেকে, 31 তারিখ থেকে কমতে শুরু করবে। এর পাশাপাশি রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তাপপ্রবাহের, প্রচণ্ড তাপপ্রবাহ চলছে কিছু কিছু জায়গায়, সেই রকম সম্ভাবনা কমতে পারে 31 মে তারিখ থেকে। এই যে তাপপ্রবাহ চলছে এর কিছুটা প্রভাব তাই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে আসার সম্ভাবনা বা কিছুটা প্রভাব পড়তে পারে, যার ফলে পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে তাপমাত্রা বাড়তে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বাড়ছে, কারণ কেরলে 1 জুন তারিখে বর্ষা প্রবেশ করার কথা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে, সারা দেশ জুড়ে বৃষ্টি হতে পারে। তাদের যেটা আপডেট রয়েছে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, এখানে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানেও বেশ কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়াটা বইবে। অনলাইন সিস্টেম দেখাচ্ছে এই সমস্ত জায়গাগুলো থেকে বৃষ্টি কমতে পারে দক্ষিণাঞ্চল থেকে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম থেকে আজকে দুপুরের পর থেকেই। উত্তরাঞ্চল যেমন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে আজকে বিকালের পর থেকে।
তবে আগামীকালও সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই রকম পূর্বাভাস আগামী 5 দিনের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, তারা বলছেন আগামী 5 দিনে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, সঙ্গে তারা বলছেন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে বিভিন্ন অনলাইন আপডেট থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে মে মাসের 31 তারিখ, জুন মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখে আবারও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিটা বাড়তে পারে। সম্ভবত রংপুর বিভাগের দিকে বাড়বে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে। সঙ্গে ভারতবর্ষের আসাম, মেঘালয়ের দিকে ভারী বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের জানালাম এই ভিডিও থেকে। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।